সম্মানিত শিক্ষকগণ সবাইকে আসসালামু আলাইকুম। শিক্ষাক্রম ২০২২ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় গণিত ৬ষ্ঠ শ্রেণী। কিভাবে আপনারা পিআই এবং বিআই চিহ্নিত করবেন সেই ছকগুলো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। দেখেন এখানে আছে গণিত ৬ষ্ঠ শ্রেণীর জন্য। আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। আপনারা যাতে স্ক্রিনশট দিয়ে এইগুলো নিতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন, ডেসক্রিপশনে আমি আমার গুগল লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। ষষ্ঠ ষান্মাসিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা, বিষয় গণিত, শিক্ষাবর্ষ ২০২৩। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা বিষয় গণিত শ্রেণী ৬ষ্ঠ। এক নজরে গণিতের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এখানে আছে যোগ্যতা ৬.১, ৬.২, ৬.৩, ৬.৪, ৬.৭, ৬.৮ এইরকম করে আমরা যেমন সংখ্যার গল্প, দ্বিমাত্রিক বস্তুর গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, মৌলিক উৎপাদকের গাছ, এইগুলো পিআই এইগুলো থাকবে। নির্ধারিত কাজ থাকবে ৩টি, প্রস্তুতিমূলক ক্লাস পিরিয়ড ৪টি, চূড়ান্ত মূল্যায়নের দিন, প্রয়োজনীয় সময় ৩ ঘন্টা ৩০ মিনিট। এইরকম আপনাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গণিত বিষয়ে সংশ্লিষ্ট যোগ্যতাগুলো অর্জন যাচাই করাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উদ্দেশ্য। সাধারণ নির্দেশনা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুযায়ী মূল্যায়নের আয়োজন করতে হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে পূর্ব প্রস্তুতিমূলক ৪টি সেশন ক্লাস রুটিন অনুযায়ী পরিচালনা করতে হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ, কাগজ, গ্রিড, পোস্টার, পেপার ইত্যাদি প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। শিক্ষার্থীদের কাজগুলো রিপোর্ট, উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রমাণ হিসেবে সংগ্রহ করতে হবে। জীবনকালীন ও সামষ্টিক মূল্যায়ন সমন্বিত করে রিপোর্ট কার্ডে শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা উল্লেখ করতে হবে। নিচে আরো আছে কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া, কাজের বর্ণনা, ধাপসমূহ, মূল্যায়নের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রস্তুতির প্রক্রিয়া। এগুলো আপনারা সুন্দর করে পড়ে নিবেন। যাক আমি এত পড়ছি না, পড়লে ভিডিও দীর্ঘক্ষণ হয়ে যাবে। তো এইগুলো আপনারা খুব যত্ন সহকারে পড়ে নিবেন, তারপরে মূল্যায়নের কাজে হাত দিবেন। দেখেন পিআই গুলো এখানে দিয়েছে। পিআই প্রশ্নের ধরন অনুসারে পিআই নির্ধারিত হবে এইরকম করে। আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ৮টি যোগ্যতা আছে। আপনারা শিক্ষক সহায়ক বইটা পৃষ্ঠাগুলো দেখবেন, এখানে প্রথম থেকেই সেই যোগ্যতাগুলো দেওয়া হয়েছে। এখানে ৭টি দেখাচ্ছে কিন্তু ৮টি যোগ্যতা আছে। আর ১ নম্বর তো সবার সাথেই আছে। এগুলো আপনারা খুব সুন্দর করে পড়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে হয়তো সেটা প্রিন্ট করে নেবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এই গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো সুন্দর করে দেখবেন, পড়বেন, বুঝবেন। আমি আপনাদের জন্য এটা স্থির করে রাখছি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন অথবা ডাউনলোড করে নেবেন। শিক্ষার্থী ষান্মাসিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণ, এটা খুব ভালো করে পড়ে নেবেন। দেখেন এখন বর্তমান আমাদের কোনো নাম্বার নেই, কিন্তু চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ এইগুলো, চতুর্ভুজ, বৃত্ত বা ত্রিভুজ এইগুলো আমাদের এখন দিতে হবে। যদি সেই পারদর্শিতার সূচকে ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হবে, তার ট্রান্সক্রিপ্টে সেটাই উল্লেখ করা হবে। যদি কোনো ১২ই ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত না হয়ে থাকে, তবে দেখতে হবে অন্তত একবার হলেও বৃত্ত চিহ্নিত মাত্রা শিক্ষার্থী অর্জন করেছে কিনা। করে থাকলে সেটি ট্রান্সক্রিপ্টে উল্লেখ করা হবে। যদি সবগুলোতে শুধুমাত্র চতুর্ভুজ
ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট এই মাত্রার অর্জন লিপিবদ্ধ করা হবে। খুব ভালো করে পড়ে নেবেন আপনারা। পরিশিষ্ট ১ কাজ ১ এসো গ্রিডে পরিমাপ করি শিক্ষার্থীদের সরবরাহ করার জন্য নমুনা গ্রিড। এই গ্রিডগুলো আমরা এখন এখানে পরিমাপ করতে পারবো। প্রতি কোণের বর্গের ১ বর্গ দৈর্ঘ্য ১ সেন্টিমিটার এখানে দিয়ে দিছে। এটাকেও যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে সেটাকে আবার করে নিতে পারেন। আমি স্থির করে ধরে রাখলাম যাতে স্ক্রিনশট দিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক, ওখান থেকে আপনারা করে নেবেন। করছি নমুনা পত্র, এই নমুনা প্রশ্নপত্র, এটা নমুনা পত্র শুধু না, নমুনা প্রশ্নপত্র। এইরকম প্রশ্ন আপনারা করতে পারেন, কিন্তু কোনো নাম্বার দেওয়া যাবে না। চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ এই ধরনের। পারদর্শিতার সূচক, পারদর্শিতার সূচক পিআই, এইগুলো এই যে কোন কোন যোগ্যতা অর্জন করলে সে চতুর্ভুজ পাবে, আর কোন কোন যোগ্যতা অর্জন করলে সে বৃত্ত পাবে, কোন কোন যোগ্যতা অর্জন করলে সে ত্রিভুজ পাবে, সেগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে দেখেন ছক। এইভাবে ছকগুলো আমাদের শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক। এরকম আমাদের এখানে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা, যাই হোক আমরা ১০টা যেটা আছে সেটা আমরা করব। এখানে দেখেন প্রতিষ্ঠানের নাম, যোগ্যতা নং এখানে দিতে হবে, একক, শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, শিক্ষকের নাম ও স্বাক্ষর। এরকম আমরা প্রিন্ট করে এইগুলো নিয়ে নেবেন। এখানে বেশি আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮টা আছে, আমাদের ৮টা যোগ্যতা, ৮টা এখান থেকে নিতে পারেন। আবার আরেক জায়গায় ১০টা আছে, সেগুলো নিতে পারেন। এই যে এখানে একটু কম আছে, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি স্ক্রল করে আর নিচে যাচ্ছি, এরকম এইগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন। পরিশিষ্ট ৬ আচরণিক সূচক, বিহেভিয়ারাল ইন্ডিকেটর বিআই কিভাবে দিবেন। এখানে আচরণিক সূচকের একটা তালিকা দেওয়া হলো। বছর জুড়ে পুরো শিক্ষণ কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের আচরণ, দলীয় কাজে অংশগ্রহণ, আগ্রহ, সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে এই সূচকসমূহ প্রত্যেক শিক্ষার্থীর অর্জনের মাত্রা নির্ধারণ করতে হবে। পারদর্শিতার সূচকের পাশাপাশি এই আচরণিক সূচক অর্জনের মাত্রাও প্রত্যেক শিক্ষার্থীর সাময়িক ট্রান্সক্রিপ্টের অংশ হিসেবে যুক্ত থাকবে। পরিশিষ্ট ৭ এর ছক ব্যবহার করে আচরণিক সূচকের মূল্যায়ন তথ্য সংগ্রহ করতে হবে। এটা এরকম, এটাও কোনো নাম্বারিং নাই, এরকম করতে হবে। এখানেও চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ। পরিশিষ্ট ৭ সামষ্টিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক। এখানে হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। এইটা আমরা যদি স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করে নিই, তার সবচেয়ে বেশি ভালো হবে। বিআই নং দেখছেন, এখানে প্রযোজ্য নং বিআই নং। রোল নং, শিক্ষার্থীর নাম, আর বিআই নং এখানে দিতে হবে। জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। তাহলে সম্মানিত শিক্ষকগণ, আপনারা এইগুলো ভালো করে দেখে, ভালো করে পড়ে, এইগুলো প্রিন্ট করে নিয়ে আপনারা বিআই বা পিআই মূল্যায়ন নির্ধারণ করে করতে পারেন। যাক, এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিয়েন, যাতে এই ধরনের ভিডিও আমি আরো তৈরি করতে পারি।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্মানিত শিক্ষকগণ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।